বোমা হামলার হুমকির মুখে কানাডার ৬টি বিমানবন্দরে আজ ৩ জুলাই বৃহস্পতিবার সকালে স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ সব ধরনের বিমান উঠা নামা, এমনকি গ্রাউন্ডে যে ধরনের কাজকর্ম পরিচালিত হয় একটি বিমানবন্দরে, সবই বন্ধ করে দেয় এবং অনেক কর্মকর্তা কর্মচারীদেরকে বিমানবন্দর থেকে সরিয়ে নেওয়া হয়। কানাডার এয়ার ট্রাফিক কন্ট্রোল এজেন্সি ন্যাভ কানাডা সকালবেলা এক টুইট বার্তায় এই তথ্য জানিয়ে বলেছেন, একই সঙ্গে নাগরিকদেরকে পরামর্শ দিয়েছেন যারা ৬টি বিমানবন্দর দিয়ে বিভিন্ন জায়গায় ফ্লাইট ধরার কথা রয়েছে তারা যেন তাদের এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে তারপরে এয়ারপোর্টের দিকে যান। যেই ৬টি বিমানবন্দরে বোমা হামলার হুমকি পাওয়া গেছে বলে ন্যাভ কানাডার পক্ষ থেকে জানানো হয়েছে, সেই বিমানবন্দরগুলো হচ্ছে মন্ট্রিয়াল, অটোয়া, এডমন্টন, উইনিপেগ, ক্যালগারি এবং ভ্যাঙ্কুভার। টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই হুমকির বাইরে ছিল, ফলে এখানে কাজকর্ম, ফ্লাইট ওঠানামা স্বাভাবিকভাবে চলেছে। কিন্তু বাকি 6টিতেই ফ্লাইট ওঠানামা সহ অন্যান্য সব ধরনের কার্যক্রম ব্যাহত হয়েছে। অবশ্য আমি যেই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলছি তার কিছুক্ষণ আগে আরও একটি টুইট বার্তায় ন্যাভ কানাডা জানিয়েছে, সিকিউরিটি পর্যালোচনা শেষে কোনো এয়ারপোর্টে কার্যক্রম আংশিকভাবে শুরু হয়েছে এবং তারা আশা করছেন যে খুব শিগগিরই পুরোপুরি কার্যক্রম এইসব এয়ারপোর্টগুলোতে শুরু হবে। তবে পুলিশ, ট্রান্সপোর্ট কানাডা, ন্যাভ কানাডা প্রত্যেকটি এজেন্সি আলাদা আলাদাভাবে জানিয়েছে এখন পর্যন্ত তারা চিন্তিত হবার মতো বা ঝুঁকির তেমন কোনো আলামত পায়নি। তারা এও জানিয়েছে যে এই পর্যন্ত কোনো স্থাপনা কিংবা কোনো ব্যক্তি কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে সরকারের বিভিন্ন সংস্থা খতিয়ে দেখছে, তারা ঝুঁকি বিশ্লেষণ করছে এবং নিরূপণ করার চেষ্টা করছে যে নাগরিকদের জন্য কিংবা এয়ারপোর্টগুলোতে বাড়তি কোনো ঝুঁকির ব্যাপার আছে কিনা। তবে সর্বশেষ টুইট বার্তাতেও ন্যাভ কানাডা নাগরিকদের পরামর্শ দিয়েছে যারা এই 6টি মন্ট্রিয়াল, অটোয়া, এডমন্টন, উইনিপেগ, ক্যালগারি এবং ভ্যাঙ্কুভার এই বিমানবন্দরগুলো দিয়ে কোথাও যাবার কথা রয়েছে কিংবা ফ্লাইট ধরবার কথা রয়েছে তারা যেন তাদের এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়ে এয়ারপোর্টের দিকে যান। দর্শক, এটি একটি ব্যতিক্রমধর্মী ঘটনা এবং উদ্বেগজনক ঘটনা। অবশ্যই একযোগে 6টি বিমানবন্দরে বোমা হামলার হুমকি, এটি অবশ্যই যে কোনো নাগরিককে, পুরো দেশকে, সরকারকেও উদ্বিগ্ন করবে। আমরা অপেক্ষায় থাকব পরবর্তীতে এই বিষয়ে আর কোনো তথ্য সরকার প্রকাশ করে কিনা কিংবা আর কি তথ্য পাওয়া যায়। যখনই আমরা এই তথ্যগুলো পাবো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।